কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারি স্থাপনা হামলায় পুলিশের গাড়িতে আগুন, মেয়র হানিফ ফ্লাইওভার, সেতু ভবন, মেট্রো রেলে আগুন কে দিয়েছে? সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অধিকাংশ ক্ষেত্রে নাম পরিচয় নিশ্চিত হতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি স্থানীয়রাও ছবি দেখে নিশ্চিত করতে পারছে না পরিচয়। আইন শৃঙ্খলা বাহিনীরা অভিযোগ করেন, এই ঘটনায় অধিকাংশই নাম পরিচয় গোপন করে থেকেছেন বিভিন্ন এলাকায়। এমন অভিযোগ সামনে রেখে রাজধানীতে ভাড়াটিয়ার 17 ধরনের তথ্য সংগ্রহ করছে পুলিশ। 2014 সালে ঢাকায় ভাড়াটিয়াদের তথ্য বাড়ির মালিকদের কাছে চেয়েছিল পুলিশ। সে সময় সিআইএমএই সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহ শুরু করে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন ভাড়াটিয়া ফর্ম। এই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। ধীরগতি আসে ভাড়াটিয়া তথ্য সংগ্রহ কার্যক্রমে। উত্তরা এলাকার বাড়ির মালিক জিকু আহমেদ নতুন করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছেন। তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হাতে তুলে দিবেন ভাড়াটিয়া ফর্মের তথ্য। উত্তরা পূর্ব থানায় গিয়ে জানা যায়, সিআইএমএস এর মাধ্যমে তথ্য সংগ্রহ করছেন। পুলিশের সংগ্রহ করা তথ্যের মধ্যে নাম, পরিচয়, স্থায়ী ঠিকানা থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র নাম্বার সংযুক্ত করতে বলা হয়েছে বাড়িওয়ালাদের। বিভিন্ন অপরাধী ও জঙ্গি সংগঠনের সদস্যরা বাড়ির মালিককে ভুয়া নাম, ঠিকানা দিয়ে বাসা ভাড়া নিচ্ছে কিনা সে ব্যাপারে বাড়ির মালিকদের সচেতন করাই মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের।